দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে প্রথমেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে জায়গা পেয়েছে নির্বাচনের আগে বিচার ও সংস্কার, মার্চ ফর ইউনিটি থেকে দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গতকাল ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে মানুষের ঢল। এর পাশাপাশি রয়েছে একটা নতুন স্বপ্ন, নতুন সময়ের পরিবর্তনের মধ্যে রয়েছে একটি বিশেষ সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপরে দৈনিক ইত্তেফাক, তাদের প্রধান শিরোনামেও জায়গা পেয়েছে শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি, সমাবেশে ছাত্র জনতার ঢল, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধনের দাবি এবং ফেসিবাদের বিরুদ্ধে অর্জিত স্বাধীনতা সমুন্নত রাখার অঙ্গীকার সরকারের, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা। এরপরেই রয়েছে দৈনিক কালের কণ্ঠ, তাদের প্রধান শিরোনাম আর্থিক খাত নিয়ে, সংকটের চোরাবালিতে অর্থনীতি, ব্যবসা বাণিজ্যে সুবাতাস নেই এবং 10 ব্যাংক বিপর্যয়ের পর টার্গেট, 10 গ্রুপ ব্যাংক ও শিল্প ধ্বংসে মিডিয়া ট্রায়াল চলছে, এরকম একটি শিরোনাম রয়েছে এবং স্বাগত 2025 সেটিও জানিয়েছে তারা। দৈনিক সমকাল, তাদের প্রধান শিরোনামে জায়গা পেয়েছে 2025 সাল হবে কার্যকরী ঐক্যমত্য সৃষ্টির বছর এবং পাশাপাশি রয়েছে ঘোষণাপত্র 15 জানুয়ারির মধ্যেই চান শিক্ষার্থীরা, মার্চ ফর ইউনিটি, জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার সহ কয়েক দফা দাবি উত্থাপন এবং আওয়ামী লীগ আমলের নির্যাতন ও গণহত্যার তথ্যচিত্র প্রদর্শন। এরপরেই রয়েছে দৈনিক যুগান্তর, তাদের প্রধান শিরোনাম শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি, 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণার আলটিমেটাম এবং পাশাপাশি রয়েছে ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থান, স্বাধীন বাংলার বুকে রচিত হলো নতুন এক ইতিহাস। পাশাপাশি রয়েছে লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন, তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন, এটিও রয়েছে পাশাপাশি। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক বণিক বার্তা, তাদের প্রধান শিরোনাম 2025 সালের প্রত্যাশা, আস্থা ও গণতান্ত্রিক পরিবেশ চান ব্যবসায়ী ও উদ্যোক্তারা এবং শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি সমাবেশ, 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দাবি। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।